যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শাহবাগের আসলে আমরা ভোট পাবো কয়টা? প্রথমত হলো এই বয়সে যে কোনো মূল্যে এমপি হতে হবে, এটা একটা অসুখ। আমাদের যেটা এখন সব থেকে বড় চ্যালেঞ্জ যে বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি নির্মাণ করতে হবে। প্রথম নির্বাচনে জেতাটা খুব জরুরি না, কিন্তু সাহস নিয়ে নির্বাচন করাটা, রাজনৈতিক ময়দানে নামাটা খুব জরুরি। রাজনীতি সারা জীবনের আমাদের স্বপ্ন মিনিমাম 50 বছরে। সংস্কৃতি বুঝি, রাজনীতি বুঝি না। আমি খালেদা জিয়ার বাড়ি ঘেরাও দেওয়া বুঝি, কিন্তু আমি রাজনীতি বুঝি না। এইরকম হিপোক্রিসি আমাদের মধ্যে নাই। স্বতন্ত্রভাবে ঢাকা ৮ মানে শাহবাগ যেটার মধ্যে পড়েছে, এখন তো আমরা শাহবাগে দাঁড়িয়ে আছি, এখান থেকে আসলে নির্বাচন করার চিন্তা করছি আমরা বলতে যদিও আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চ কিন্তু কোনো রাজনৈতিক দল নয়। আমরা যে তথাকথিত কোট আনকোট যে আমি সংস্কৃতি বুঝি, রাজনীতি বুঝি না, আমি খালেদা জিয়ার বাড়ি ঘেরাও দেওয়া বুঝি, কিন্তু আমি রাজনীতি বুঝি না, এইরকম হিপোক্রিসি আমাদের মধ্যে নাই। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে, গণমানুষের কণ্ঠস্বর হয়ে ওঠার প্রশ্নে আমরা পলিটিক্যাল ভয়েস দেই, কিন্তু আমরা একটা পলিটিক্যাল পার্টি না। আমরা প্রচণ্ড রাজনীতি সচেতন, জুলাই কেন্দ্রিক পেশার গ্রুপ। এখানে অনেকগুলো মজার ব্যাপার আছে যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শাহবাগের আসলে আমরা ভোট পাবো কয়টা, অথবা আসলে সেই ইলেকশন আমরা উইন করবো কিনা। প্রথমত হলো এই বয়সে যে কোনো মূল্যে এমপি হতে হবে, এটা একটা অসুখ। এই অসুখটা আমাদের মধ্যে রাখা যাবে না। আমাদের জন্য যেটা অত্যন্ত জরুরি, স্বাধীনতার পর থেকে বাংলাদেশপন্থী রাজনীতি বাংলাদেশে বেশি সময় করতে দেওয়া হয় নাই। আমাদের যেটা এখন সব থেকে বড় চ্যালেঞ্জ যে বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি নির্মাণ করতে হবে। আর এই জন্য আমরা মনে করি যাদের হাত ধরে জুলাই এসেছে, এই জুলাইয়ের যত স্টেক হোল্ডার আছে, মালিক আছে, শরিক আছে, প্রত্যেকে মিলে নতুন রাজনীতি শুরু করতে হবে। এর মানে বাংলাদেশপন্থী রাজনীতি নির্মাণ করতে হবে। এই জুলাইয়ের যত অংশীদার আছে তারা, আমরা যেমন আমরা প্ল্যান করছি আমরা শাহবাগ থেকে করব। বাংলাদেশের প্রতিটা আসনে জুলাই জনতা তারা নিজেকে যোগ্য মনে করে, যে মনে করছে যে বাংলাদেশের জন্য কিছু করবার মতো সাহস, শক্তি, সক্ষমতা তার আছে, তারা সবাই মিলে নির্বাচন করুক। প্রথম নির্বাচনে জেতাটা খুব জরুরি না, কিন্তু সাহস নিয়ে নির্বাচন করাটা, রাজনৈতিক ময়দানে নামাটা খুব জরুরি। আমরা যদি জিতে যাই সবার ভালোবাসায় তাহলেও আলহামদুলিল্লাহ, আমরা যদি হেরে যাই তাহলেও আলহামদুলিল্লাহ। কারণ হলো আমাদের হারানোর কিছু নাই। আমরা একটা মডেল তৈরি করতে চাই। কি মডেল? আমরা সামনে যে নির্বাচনটা যেদিনই হবে, সেই নির্বাচনে এই জন্য অংশগ্রহণ করব, আমরা সেখানে 1 টাকাও নিজের পয়সা খরচ করব না। আমরা ক্রাউড ফান্ডিং ইলেকশন করব। আমরা জনগণের জন্য কাজ করব, সুতরাং জনগণের কাছ থেকে টাকা নিব। কোনো একক কর্পোরেট হাউসের কাছ থেকে, কোনো কোম্পানির কাছ থেকে আমরা চাঁদা নিব না। কারণ আপনার কাছ থেকে 10 লাখ টাকা নিলে আমাদের দায়বদ্ধতা 10 লাখের। আমরা সবার কাছ থেকে টাকা নিব। প্রতিদিন কত টাকা ক্রাউড ফান্ডিং আসলো, প্রতিদিন ব্যাংক স্টেটমেন্ট সহ হিসাব দিব। আমরা বড় কোনো জনসমাবেশ করব না, কারণ সব থেকে বড় খরচটা হলো জনসমাবেশের। আমরা 50 জন 100 জনের শত শত পথসভা করব। আমরা বড় কোনো মিছিল করব না, মিছিল করলে অনেক টাকা খরচ হয়ে যায়। আমাদের মূল ক্যাম্পেইনটা হবে আমরা 50 থেকে 100 জন নিয়ে, একটা মাইক বা হ্যান্ড মাইক নিয়ে সারা ঢাকা 8 আমরা চষে বেড়াবো। আমরা পোস্টারিং করব না। এর মানে আমাদের ভয়েসগুলো মানুষের কাছে পৌঁছে দিব। ধরেন এই কথার পরে আমাদেরকে যদি 5000 মানুষ মাত্র ভোট দেয়, এটা তো আমাদের জন্য বিরাট অ্যাচিভমেন্ট। আপনি ভাবেন, আমরা 1 টাকা কাউকে খরচ করব না, কাকে চা খাওয়াবো না, বরং তাদের পয়সা ইলেকশন করব। 5000 মানুষ আমাদেরকে বিশ্বাস করতে শুরু করলেন ঢাকা 8-এর মতো সিগনিফিকেন্ট জায়গায়। এই 5000 ভোটারের কিন্তু আরও মিনিমাম 5 লক্ষ বন্ধুবান্ধব আছে যারা ঢাকা 8-এর না, কিন্তু তাদের পরিবার। এর মানে এই 5 লক্ষ মানুষ আমাদেরকে বিশ্বাস করতে শুরু করেছে। আমাদের রাজনীতিটা কিন্তু আগামী 5 বছরের না, বাংলাদেশ বিনির্মাণ কিন্তু আগামী 5 বছর হবে না। রাজনীতি সারা জীবনের আমাদের স্বপ্ন মিনিমাম 50 বছরের। সুতরাং এই 5000 ভোটার একদিন ইনশাল্লাহ 5 লক্ষ ছাড়িয়ে 5 কোটি হয়ে যাবে, সেদিন নতুন বাংলাদেশ নির্মিত হবে। সুতরাং আমাদের তো হারারও কিছু নাই, আমাদের তো কষ্টের কিছু নাই।